নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8-এর তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের 6 নম্বর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 296 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল কোচবিহার রামবোলা হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে ভূমিকম্প কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছে তা হলো অপশান এতে পি তরঙ্গ। 2 নম্বরে উষ্ণ প্রস্রবণের জল গরম হয়, অপশান বিতে ভূতাপ শক্তির জন্য। 3 নম্বরে মহাদেশের নিচের ভূত্বকের গড় গভীরতা, অপশান সিতে 60 কিমি। তারপরে 4 নম্বরে শিয়াল ও সীমাস্তরের মাঝে যে রেখা দেখা যায় যে বিযুক্তি রেখা তা হলো অপশান ডিতে কর্নার বিযুক্তি রেখা। 5 নম্বরে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলে, অপশান বিতে ম্যাগমা। 6 নম্বরে শিয়াল কোন শিলা দ্বারা গঠিত, অপশান এতে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। দুই দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে রয়েছে আমাদের প্রতিবেশী ড্যাশ দেশটিকে বজ্রপাতের দেশ বলে, ভুটানকে। 2 নম্বরে নেপালের রাজধানীর নাম নিপাই দাও, বক্তব্যটি সত্য মিথ্যা, বক্তব্যটি মিথ্যা। সঠিক উত্তর হবে কাঠমান্ডু, নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। 3 নম্বরে পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো, সিন্ধু। 4 নম্বরে দারুচিনির দ্বীপ কোন দেশকে বলে, শ্রীলঙ্কাকে। এরপর রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। প্রথমে হচ্ছে সেগুন কাঠের দেশ কোন দেশটিকে বলে, মায়ানমারকে। এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো, কাকাবোরাজি। 2 নম্বর প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশে ভারতের সুসম্পর্ক বজায় রাখার 2টি কারণ তোমার মতে কি হওয়া উচিত উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, যে কোনো 2টি কারণ লিখবে, কিন্তু আমি যতগুলো কারণ রয়েছে সবগুলো তুলে দিচ্ছি। তিন নম্বরে ভারত থেকে নেপালে যে দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনে নেপাল থেকে যে দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তাদের মধ্যে থেকে যে কোনো 2টি করে দ্রব্যের নাম লেখো। আচ্ছা, নেপালে ভারতের রপ্তানি দ্রব্য অর্থাৎ ভারত নেপালে যে সমস্ত জিনিস বিক্রি করে, পেট্রোপণ্য, গাড়ি ও গাড়ি যন্ত্রাংশ, পোশাক, রাসায়নিক সার, তুলো। আর ভারত নেপাল থেকে যে সমস্ত দ্রব্য আমদানি করে, কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট। 4 দাগের নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে যে নিরপেক্ষ পাতসীমানার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এর একটি উদাহরণ দাও। লক্ষ্য করো নিরপেক্ষ পাতসীমানার বৈশিষ্ট্য, যেখান থেকে এতটা রয়েছে, মোট 8টি বৈশিষ্ট্য রয়েছে। নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ, ক্যালিফোর্নিয়া সান আন্দ্রেস চুক্তি এই সীমানার উদাহরণ। 2 নম্বরে রয়েছে ভূমিকম্পের 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। এই যে প্রাকৃতিক কারণ, এখান থেকে শুরু করে পাত সঞ্চালন, নবীন ভঙ্গি প্রবল পার্বত্য অঞ্চল, অগ্নুদ্গম, বাষ্পরাশির চাপ, ধস, হিমানি সম্প্রপাত, উল্কাপাত, কার্স্ট অঞ্চলে ছাদের ধস। 3 নম্বরে রয়েছে ভূমিকম্পের ফলে সৃষ্ট এস তরঙ্গের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত রয়েছে, যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখবে তোমরা। পরে রয়েছে পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়টির নাম লিখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। কি লিখবে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। 5 দাগে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো।
এখান থেকে শুরু করবে, ছবিটা এটা দেবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। নিস। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লিখো। লক্ষ্য করো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য ও বিশেষত্ব, এই যে এখান থেকে শুরু করবে। তিনটি লিখতে বলেছি, আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। পরে রয়েছে জিপসামের একটি ব্যবহার লেখো। লক্ষ্য করে জিপসামের ব্যবহার সিমেন্ট শিল্পে, নির্মাণ কার্যে, সার তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন রয়েছে 3 নম্বরে, রূপান্তরিত শিলার 3টি ব্যবহার উল্লেখ করো। রূপান্তরিত শিলার ব্যবহার লেখা। লক্ষ্য করো নির্মাণ কার্যে, বিদ্যা চর্চায়, অর্থাৎ এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, বর্ণ ও প্রবেশতার নিরিখে গ্রাফাইট ও ব্যাসল্ট, এটা গ্রাফাইট মানে গ্রানাইট হবে সম্ভবত, গ্রানাইট ও ব্যাসল্টের পার্থক্য নিরূপণ করো। গ্রানাইটের রং হালকা সাদা ধূসর থেকে গোলাপি লাল রঙের হয়, আর ব্যাসল্টের রং হচ্ছে, লক্ষ্য করো, গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। প্রবেশ্যতা, গ্রানাইট শিলা অপ্রবেশ্য, কিন্তু ব্যাসল্ট শিলা উলম্ব ফাটল বা দারণ বেশি থাকায় এর প্রবেশ্যতা বেশি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।